ব্রেইনে বিভিন্ন রকম টিউমার হলে যে অনেকে প্রশ্ন করেন যে ব্রেইন টিউমারটা কেন হয়? আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আমি ডাক্তার মেজবাউদ্দিন আহমেদ, নিউরোসার্জন। সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস ও হাসপাতাল, ঢাকাতে। মাথা ব্যথার সমস্যা নিয়ে আমাদের কাছে অনেক রোগী আসেন এবং অনেকে মনে করেন যে মাথা ব্যথা মানেই তার ব্রেইন টিউমার হয়েছে এবং অনেক দুশ্চিন্তা করেন এবং সেই দুশ্চিন্তা নিয়ে বিভিন্ন ডাক্তারের কাছে যান। তো আসলে প্রথমে আমরা জানতে চেষ্টা করি যে ব্রেইন টিউমারটা আসলে কী? আমাদের ব্রেইন বা মস্তিষ্কতে বিভিন্ন ধরনের কোষ থাকে এবং এই কোষগুলো কখনো কখনো দেখা যায় যে অ্যাবনর্মাল গ্রোথ হয়, অর্থাৎ অ্যাবনর্মালি তারা বড় হয় এবং বিভিন্ন ধরনের অ্যাবনর্মাল টিউমার, আমরা যাকে বলি যে টিউমার তৈরি হয়। এখন ব্রেইনে বিভিন্ন রকম টিউমার হলে যে অনেকে প্রশ্ন করেন যে ব্রেইন টিউমারটা কেন হয়? বেশিরভাগ ক্ষেত্রে ব্রেইন টিউমার আসলে নির্দিষ্ট কোনো কারণ নেই, কিন্তু আধুনিককালে গবেষণায় দেখা গেছে যে অতিরিক্ত মোবাইল ফোন ইউজ করা অথবা অনেকের ক্ষেত্রে কঠিন আমাদের দেশে যে খাদ্যে ভেজাল থাকে, বিভিন্ন ধরনের খাদ্যের মধ্যে যে অস্বাভাবিক দ্রব্য জিনিসপত্র থাকে, যে ভারী ধাতু অথবা বিভিন্ন ধরনের টক্সিক সাবস্টেন্স, বিষাক্ত জিনিসপত্র, এই খাদ্যে দূষণের কারণেও কিন্তু ব্রেইন টিউমার হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে জন্মগত বা জিনগত পরিবর্তনের কারণেও, অনেকের পারিবারিকভাবে জিনগত কারণেও অনেকের ব্রেইন টিউমার হয়ে থাকে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখেন না যে ব্রেইন টিউমারের কারণ আসলে স্পেসিফিক্যালি অজানা। অথবা আরেকটা জিনিস বলা যেতে পারে যে রেডিয়েশনও একটা কারণ, যে আমরা বলি যে রেডিয়েশন এক্সপোজার, অর্থাৎ যেসব জায়গায় যে অতিরিক্ত এক্স-রে, অতিরিক্ত সিটি স্ক্যান, এগুলোতে যদি কারো এক্সপোজার হয়, যারা এই রিলেটেড কাজগুলো করে থাকেন তাদের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে ব্রেইন টিউমার হতে পারে। ব্রেইন টিউমার বিষয়ে কথা বলছিলাম। আসলে আমরা ব্রেইন টিউমারকে বলি যে ভালো বা খারাপ টিউমার। সাধারণ মানুষ যেভাবে আমাদেরকে জিজ্ঞেস করেন যে আমার টিউমারটা কি আসলে ভালো না খারাপ, আমাদের মেডিকেল ভাষায় আমরা যেটাকে বলি বিনাইন এবং ম্যালিগন্যান্ট। ভালোগুলোকে আমরা বলে থাকি যে বিনাইন, অর্থাৎ তার আচার আচরণ ভালো, অপারেশন করার পরে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে এই টিউমারগুলো আর হয় না। পারিবারিক যদি অ্যাসোসিয়েশন থাকে বা কারো যদি জেনেটিক অ্যাসোসিয়েশন থাকে, তাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ মানুষের হয় না। এদেরকে আমরা বলি বিনাইন টিউমার। আর কিছু কিছু টিউমার থাকে যে এই ব্রেইন টিউমারগুলা এক ধরনটাই খারাপ, আচার আচরণ ভিন্ন, তারা খুব অ্যাগ্রেসিভ, অর্থাৎ খুব দ্রুত বড় হয় এবং খুব দ্রুত রোগীকে খারাপ করে ফেলে, শরীরের যে কোনো এক পাশ অবশ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, খিঁচুনি হয়। খারাপ টিউমারগুলো রোগী খুব দ্রুত প্রেজেন্ট করে এবং এই টিউমারগুলোকে আমরা বলে থাকি আমাদের মেডিকেল ভাষায় ম্যালিগন্যান্ট টিউমার। এবং এই টিউমারের চিকিৎসার ক্ষেত্রে সময় নষ্ট করা যায় না, খুব দ্রুত পদক্ষেপ নিতে হয়, অপারেশন লাগলে অপারেশন করতে হয় এবং অপারেশন পরবর্তী যে পদক্ষেপগুলো, যেমন অপারেশনের পরে টিউমারকে পরীক্ষা করে দেখা সেটা ম্যালিগন্যান্ট হলে কোন ধরনের গ্রেড, যে গ্রেড 3 অথবা 4 অথবা হায়ার গ্রেড কিনা, এবং সেই গ্রেড অনুযায়ী প্রয়োজনে রেডিওথেরাপি বা কেমোথেরাপি শুরু করা এবং রেডিওথেরাপি কেমোথেরাপি চলা অবস্থায় নিয়মিত সার্জনদের, নিউরোসার্জনদের সার্ভেলেন্সের মধ্যে থাকা, যে নিয়মিত ফলো আপে থাকা, যে টিউমারটা আবার হচ্ছে কিনা, কতটুকু বড় হয়েছে এবং পুনরায় আবার অপারেশন লাগবে কিনা, এ ধরনের সব কিছু খেয়াল রাখতে হয়।